আমি নিজের কানে শুনতে চাই গোপন সূত্র আমার ব্যাপারে কি বলছে। আমার ব্যাপারে তো খবর দেবে। নিজের হাতে আমি আমার হামলাকারীকে শাস্তি দেবো। চলুন চলুন। গেল গেল, দাদা আজ খুব পাষাণ ফেসে গেল। কেলো করেছে সব বোনাস। এই যে মেয়ে সত্যি সত্যি না আমার সঙ্গে যায়। দাদার কপালে আজকে অশেষ দুঃখ নাচছে। বুড়ো বয়সে এই মেয়েটার কাছে কি মারটাই না খেলো ঈশ্বর। চলুন চলুন। এখন গিয়ে কি লাভ হবে? কেন বাবা? আরে বাবা, সে কি বসে আছে? তুমি তো মারতেই সময় নষ্ট করে ফেললে। এত দেরি হয়ে গেল, আমার দেরি দেখে সে তো চলে যাবে। এখন ফালতু ফালতু গিয়ে লাভ? এখন আমি ঘরে যাচ্ছি, ঘরে। বাবারে বাপ, আমার নাম বলতে লোকটা চলে গেল নাকি? আরে শৈল, ঈশ্বর নিশ্চয়ই ওর ছেলের কাছে যাচ্ছিল, তাই না? যাই হোক না কেন পিসি, এই যাত্রায় দাদা অন্তত বেঁচে গেল। না রে, যেভাবে সন্ধ্যার খপ্পরে পড়েছে ঈশ্বর, বাঁচাও তো সহজ নয়। সন্ধ্যার মন থেকে আগে সন্দেহটা দূর করতে হবে, না হলে সন্ধ্যার সন্দেহ বিজয়ার মধ্যেও দানা বাঁধবে। হ্যাঁ, তখন বিজয়া ঈশ্বরকে চেপে ধরবে, আর ঈশ্বর বাপরে বাপ, মেরে একবারে পাট বিছিয়ে দিয়েছে। বাপরে বাপ, ওই মেয়ে আমাকে নিয়ে বেরোতে চাইছিল। বেরোলে গোপন সূত্র দেখাতাম কি করে? যদি দেখাতে না পারতাম তাহলে আমার শরীরের বাকি যে হাড়গুলো আছে সেগুলো আর অবশিষ্ট থাকতো না, ভেঙে গুঁড়িয়ে দিত। হয়তো আমার মাথাটাই ভেঙে তরমুজের মতো দুয়াতখানা করে দিত। বাপরে বাপ, একটা ফোন করে ললিতাকে খবরটা জানানো দরজাটাকে বন্ধ করে দিই। বাবারে, সর্বাঙ্গে ব্যথা করে দিয়েছে। ও উফ, উফ, তোমার মেরেছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? ফোন করছো কেন মাঝরাতে? তোমাকে তো আসতে বলেছিলাম না, এসে ফোন করছো কি করতে মাঝরাতে? আর ওটা কি করে? সন্ধ্যার জন্য ধরা পড়ে গেছি। কি? হ্যাঁ, ধরা পড়ে গেছি। আমি আজ আসতে পারবো না। শুধু আজ কেন, আগামী কদিনই আসতে পারবো না। সে তুমি যবে আসবে এসো। ভিতর ডিম একটা, পরে কিন্তু আমাদের দোষ দিও না, আমি বলে দিলাম। ওই মেয়েকে খোঁজা না আমাদের কম্য নয়। আচ্ছা মেয়ে একটা, এই দুদিনে একবারে হাড় জ্বালিয়ে খেলো। সে যা বলেছ, দুটো বোন একবারে সাংঘাতিক। যে করে হোক খোঁজ নিতে হবে তারাটা গেল কোথায়। সে মরুকে যাক। শোনো, ওই নচ্ছার মেয়ে তারা, ও যেখানে ইচ্ছা যাক, কিন্তু ওর জন্য যেন আমার অঙ্কনের রাইস মিল ফেরত নেওয়ার কোনো প্রশ্নই না ওঠে, আমি বলে রাখলাম। আর তুমি তারাকে খোঁজ করবে না কি করবে সে তুমি বুঝে না। ঠিক আছে, চুপ করো। এত চিন্তা করার কিছু হয়নি। আমি লোক লাগিয়ে দিয়েছি। তারাকে হাতে পেয়ে গেলে তারা বেঁধে নিয়ে আসবে। শোনো, ধরে আনলে না ওই নচ্ছার মেয়েকে আমি বেঁধে রেখে দেবো, বলে দিলাম। আর একটা কথা, এই স্মৃতি হারিয়ে ফেললেও কিন্তু সন্ধ্যা এখনো ডেঞ্জার। আরে আরেকটু হলে সবার সামনে আমার সবকিছু ফাঁস করে দিচ্ছিল। সে কি গো, কি করেছে মেয়ে? সেটা পরে সাক্ষাতে বলবো। এখন শুধু এইটুকু শুনে রাখো যে তুমি আর অঙ্কন সাবধানে থাকবে। ধরা পড়ে গেলে সব শেষ। ওই সন্ধ্যাকে কোনো বিশ্বাস নেই, বুঝতে পেরেছো? কথাই বলে না, স্বভাব যায় না মলে। এ মেয়ে স্মৃতি হারিয়েও যা, স্মৃতি ফিরে পেয়েও তা একই রকম থেকে যাবে।
এই কি বললেন আপনি? যা বললেন উনি সেটা আমি তোমাকে আবার বিস্তারে বোঝাচ্ছি। শোনো সন্ধ্যা, আমার দাদা না এই শীতের রাত্রিরে শুধুমাত্র তোমার ভালোর জন্য কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমার অপরাধীকে খুঁজে এনে তোমার সামনে দাঁড় করাতে চাইছিল। একজন বুড়ো মানুষ তোমাকে নিয়ে এত ভাবেন, তোমার জন্য এত করতে চাইছেন, আর তুমি দেখো নিজেকে দেখো একবার, উপকারের উপকার এইভাবে কেউ ফেরত দেয়? অকৃতজ্ঞ বেঈমান মাথা মোটা কোথাকার, যাকে খুশি যা খুশি বলছে, যা খুশি করছে, যেমন খুশি মারধর করছে, কিন্তু একে কিছু বলা যাবে না। কেন? না স্মৃতি হারিয়ে গেছে। শুনুন, আমার স্মৃতি হারিয়েছে, মাথা খারাপ হয়ে যায়নি, আমি বোকা নই। আর উনি সত্যি সত্যি যদি আমাকে সত্যি কথা বলে থাকেন, তাহলে এমন ভাবে উনি ঘরে ছুটে পালালেন কেন? উনি যেভাবে পালালেন সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো গড়বড় আছে। কিসের গড়বড়? হ্যাঁ, সে আমি কি জানি, হতেই পারে যে আপনারা হয়তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই 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 কি বলতে চাইছো কি তুমি? ওইভাবে পালানোর নির্ঘাত কোনো মতলব আছে, আপনারা সেটা জানেন। আমরা কি জানি? জানতেই পারেন, নালে কেউ এরকম ভাবে কেন পালাবে? হ্যাঁ, উনি যেভাবে লেজ তুলে পালালেন সেটা তো খুবই সন্দেহজনক। আর কি গোপন সূত্র? সত্যি যদি কোনো গোপন সূত্র থেকে থাকতো তাহলে আমাকে নিয়ে যেতে পারলেন না কেন উনি? আপনি সত্যি কথা বলছেন, তার কি কোনো গ্যারান্টি আছে শুনি? আমার মনে হচ্ছে ওনার ভাবে লেজ তুলে পালিয়ে যাওয়ার কোনো একটা মতলব আছে। ব্যাস, কথাবার্তার কি ছিরি? সেই তো, আপনারা তো বলবেন, আপনারা সব জানেন, তাই ওনারা ঝোল টানছেন আপনারা। দিদি, ওরা কিন্তু সন্ধ্যাকে উত্তেজিত করছে। তাই তো দেখছি। বদিমা, এ কিন্তু ভারী অন্যায়। সারাক্ষণ শুধু আমাদের সন্দেহ আর অপমান। এ স্মৃতি গিয়ে তো আমাদের জ্বালা আরো বাড়লো দেখছি। এই ব্যবহার আমরা সহ্য করবো না বদিমা, বলে দিলাম। কিন্তু কেন? কি করবেন শুনে? মা এদিকে এসো। এই অবস্থায় এমন করতে নেই মা। এই দাঁড়ান তো, কি অবস্থা বলুন তো? আরে আপনার তো স্মৃতি চলে গেছে মা, সেই অবস্থার কথাটাই বলছে আর কি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। শোনো মা, এই অবস্থায় না এরকম দোষীপনা করতে নেই। তুমি একটু শান্ত থাকো বরং। হ্যাঁ, অন্যরা বরং তোমাকে স্মৃতি খুঁজে দেবে। কি আপনারা সত্যি সত্যি স্মৃতি খুঁজে দেবেন? সত্যি? তবে তো এই নিন, এই যে আমায় ছুঁয়ে বলুন। এই যে ছুঁয়েছি। শুধু ছুঁলে হবে নাকি? এবার ছুঁয়ে বলুন। কি বলবো বলুন? ছুঁয়ে বলুন যে আপনারা সত্যি চান যে আমার স্মৃতি ফিরে আসুক। আমাকে ছুঁয়ে আছেন কিন্তু, মিথ্যা কথা বললে কিন্তু আমি মরে যাবো। হাত ছুঁয়ে নিলেন যে বড়। এই যে বিজয় মাথা নিন, আপনি আমাকে ছুঁয়ে বলুন দেখি যে আপনি চান যে আমার স্মৃতি ফিরে আসুক। কি বলবো আমি এখন? স্মৃতি ফিরলেই যে তুমি বড্ড কষ্ট পাবে বৌমা। কি করে সে কথা তোমায় ছুঁয়ে বলি বলো তো? কি হলো বলুন? এতে আবার ছোঁয়াছুঁয়ের কি আছে? তুমি কি আমাদের এটুকু বিশ্বাস করো না? হ্যাঁ, কথা কাটাবার চেষ্টা করছেন তো? বেশ ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা আমাকে ছুঁয়ে বলুন দেখি। আপনারা তো আমার খুব যাত্রার্থী করেন। নিন বলুন যে আপনারা চান যে আমার স্মৃতি ফিরে আসুক। নিন বলুন। আমার কথার কি দাম আছে বলো? আমি তো মাছ কেটেছি, হাতে গন্ধ। তোমার তো আবার মাছের গন্ধে বমি আসে, তাই না? বেশ ঠিক আছে, আপনি আমার ছুঁয়ে বলুন। খেয়েছে রে, এর স্মৃতি ফিরিয়ে আনা মানে তো আমার দাদার সর্বনাশ। বলছি বিজয়া, আজ তো নিয়ম মতে সন্ধ্যাকে ঘি ভাত রান্না করতে হবে। না না পিসিমা, বৌমা পারবে না। আমি রান্না করবো আজ। আমি আজ সবাইকে রেঁধে ঘি ভাত খাওয়াবো। এটা কি গ্যাস? এ তুমি কি করছো? ভাত ছাড়া কি ঘি ভাত হয় মা? সেটাই তো আমি আপনাদের তখন থেকে বোঝাতে চাইছি। আমার পুরনো জীবনের কোনো স্মৃতি ছাড়া আমার এই জীবনটা যে আমার কাছে জীবনই নয়, আর আমিও সন্ধ্যা নয়।